দেখো, আজকে আমরা একদম আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে হিমালয় পর্বত। অর্থাৎ হিমালয় পর্বত আমরা আলাদাভাবে আলোচনা করছি এমনটা নয়। এর আগে যদি আমরা এরকম দেখে নিতে পারি যে ভারতের ভূপ্রাকৃতিক যে বিভাগ, সেই বিভাগের মধ্যে কিন্তু হিমালয় একটা অংশ। এটা আমরা একসাথেই আমরা আলোচনা করতে পারতাম, কারণ ভারতের যে প্রাকৃতিক বিভাগগুলো সেখানে অন্য কিছু আর নেই তেমন কিছু। যদি বলে যে উত্তরের যে সমভূমি অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল, তো উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যেই একটা যে পার্ট, সেটা হচ্ছে আমাদের হিমালয়। তো সেই স্বাভাবিক বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে আমাদের বারবার কোশ্চেন আসে, এটা তোমরা খেয়াল রাখবে। দেখো, হিমালয় পর্বত বলতে গেলেই প্রথমে আমাদের উত্তর দিকের যদি বলা যায় যে প্রাচীর হিসেবে দাঁড়িয়ে আছে হিমালয় পর্বত, এটা ফার্স্ট আমাদের একটা কোশ্চেন বিভিন্ন ক্ষেত্রে আসে আমাদের। আচ্ছা, তাহলে হিমালয় পর্বতের উৎপত্তি আমরা কিভাবে দেখব, যে কিভাবে হয়েছিল। হিমালয় পর্বতের উৎপত্তি, যে কোনো পাহাড় পর্বত মালভূমি, তোমরা জানো ভূমিরূপ সবসময় সৃষ্টির পিছনে ভূমিকম্পের কারণ থাকে। যাই হোক, আমরা বেশি ডিটেলস যাবো না, এটা ভূমিকম্পের চ্যাপ্টার আমরা আলোচনা করেছি, ভূমিকম্পের ফলাফল এটা, তাই না? তো দেখো, আমাদের যেহেতু ক্লাসটা যদি নতুন হতো তাহলে আমরা আলোচনা করতাম ডিটেলসে, যেহেতু এর আগের চ্যাপ্টারগুলো আমরা পড়ে ফেলেছি, সেই জন্য এটা সংক্ষেপে আমরা আলোচনা করে নেব। তাহলে দেখো এখান থেকে যে হিমালয় কোন জায়গায় তৈরি হয়েছে, যে ক্ষেত্রটা, তাহলে উত্তর থেকে শুরু করে একদম পশ্চিম এবং পূর্ব দিকে টোটাল এর বিস্তার আমরা দেখছি, সেই জায়গাগুলো পরে আমরা আলোচনা করছি রাজ্য ধরে ধরে। এখন আমাদের যে ক্ষেত্রটার মধ্যে হিমালয় উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে টেথিস মহাসাগর। এই নামটা আমরা সবাই জানি, টেথিস মহাসাগর, ঠিক আছে? তাহলে টেথিস মহাসাগর জানার আগে টেথিস মহাসাগর কোত্থেকে এলো সেটা আমাদের জানতে হবে। আসলে ভূতাত্ত্বিকদের ধারণা অনুযায়ী প্রথমে আমাদের এই যে ভূখণ্ডটা পৃথিবীর মধ্যে, সেটা প্যাঙ্গিয়া নামে ছিল, এবং তার চারিদিকে যে জলাভূমি ছিল তার নাম প্যানথালাসা, তাই না? এই প্যাঙ্গিয়া ভাঙতে শুরু করে 150 মিলিয়ন বছর আগে। দেখো এখানে লিখে দেওয়া আছে, এটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও বিষয়টা। আচ্ছা, প্যাঙ্গিয়া যখন ভাঙতে শুরু করে, এই প্যাঙ্গিয়া ভেঙে, এটাকে আসলে ইংলিশে প্যাঙ্গিয়া বলা হয়, বাংলাতে প্যাঞ্জিয়া। তো কোনো জায়গায় তোমরা প্যাঞ্জিয়াও পাবে, কোনো জায়গায় প্যাঙ্গিয়াও পাবে, কোনো জায়গায় ডাউট হওয়ার কিছু নেই, কনফিউজ হওয়ারও কিছু নেই, ঠিক আছে? তাহলে দেখো, ভেঙে দুটো ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আঙ্গারা ল্যান্ড আর একটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। খেয়াল করে দেখো, আঙ্গারা ল্যান্ড থেকে পরবর্তীতে কি হয়েছে না, ইউরেশীয় প্লেট। আচ্ছা, এখান থেকে দেখো গন্ডোয়ানা ল্যান্ড থেকে কি হয়েছে না, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। তার মানে বুঝতেই পারছো এখানে ইন্দো আছে, মানে তার মানে ভারতের সাথে সম্পর্কিত। তার মানে গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে ভারতের সাথে সম্পর্কিত। তার মানে আমাদের যদি বলে ভারত, তার মানে মূলত গন্ডোয়ানা ল্যান্ডের সাথে সম্পর্কিত, ঠিক আছে? এই বিষয়ে কারোর কোনো সংশয় নেই, তাই না? আচ্ছা, এবার যদি বলে তাহলে এই যে পাতগুলো সংঘর্ষ হয়েছিল কেন, এখান থেকে আমাদের কিছু কোশ্চেন আসতে পারে, কেমন সেটা আমরা জেনে নেব। কি কি না, আমরা জানি পৃথিবী মূলত কতগুলো ভাসমান পাতের ওপরে আছে, মূল 7টা বড় পাত, তাই না? তো সেই 7টা বড় পাতের মধ্যে এই পাতগুলো যখন একে অন্যের কাছে সরে আসে, আর 2 নাম্বার কি, একে অন্যের থেকে দূরে চলে যায়। আচ্ছা, 3 নাম্বার কি আছে, যখন একে অন্যের উপরে উঠে যায়, সেইখানে ভূমিরূপের সৃষ্টি হয় বা ভূমিকম্পের সৃষ্টি হয়। তো এখান থেকে আমাদের যে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে, এখানে কি একটি পাত আরেকটা পাতের উপরে উঠে গেছে, এবং সেই পাতটা এখনো পর্যন্ত অব্যাহত আছে, দুটো পাত একে অন্যের সাথে সম্পর্কিত হয়ে আছে, তার মানে একটা একটার উপরে উঠে আছে। তো সেই অনুযায়ী এখান থেকে আমাদের হিমালয় পর্বত তৈরি হচ্ছে, এবং প্রত্যেক বছর হিমালয় 5.5 মিলিয়ন বিস্তার, 5.5 মিমি, তাই না? 5 মিলিমিটার মানে সামান্য সামান্য প্রতি বছর বিস্তার লাভ করছে। 5.5 সামান্য। তাহলে এই ফার্স্ট পার্টটা আমাদের ক্লিয়ার হলো কিনা সবার? ব্যাস, এবার আমরা সেকেন্ড পার্টের দিকে যাব। দেখো, সেকেন্ড পার্ট আমরা এখানে কি মূলত দেখবো, যে হিমালয়ের উত্তর থেকে দক্ষিণ, মানে এক কথায় হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণীগুলোর বিস্তার আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? চলো, একটু তোমরা খাতা বের করো, নোট করো। দেখো, আমরা যে জায়গায় বলছিলাম যে ফার্স্ট পার্টটা আমরা দেখলাম, এবার তাহলে দেখো সেকেন্ড পার্ট। দেখো, হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণী। হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণী মানে অনেক জায়গায় কিন্তু আমাদের, খেয়াল করে দেখো, ট্রান্স হিমালয়কে কিন্তু আমাদের ক্ষেত্রের মধ্যে ধরা হয় না। কিন্তু ট্রান্স শব্দের মানে কি, ট্রান্স শব্দের মানে হচ্ছে বাইরের, ট্রান্স শব্দের মানে কি বাইরের। তাহলে দেখো, ট্রান্স হিমালয়ের মধ্যে যে ভাগটা, সেটা কি, এক নম্বর হচ্ছে কারাকোরাম রেঞ্জ, তার মানে একদম উপরের দিকে। ভারতের ম্যাপ যদি আমরা খেয়াল করি, আমাদের ম্যাপ নেই এখানে, আমরা দেখাতে পাচ্ছি না। দ্বিতীয় দেখো লাদাখ রেঞ্জ, 3 নম্বর হচ্ছে জাস্কার রেঞ্জ, ঠিক আছে? এবার 2 নম্বর দেখো গ্রেট হিমালয়, তার মানে কি, এটাই আমাদের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো এই জায়গা আছে, এই জন্য এর নাম হচ্ছে গ্রেট হিমালয়। আচ্ছা, 2 নম্বর দেখো মিডল বা ইনার হিমালয়, তেমন হিমালয়ের মধ্য অংশ।
আচ্ছা, থার্ড হচ্ছে শিবালিক বা আউটার হিমালয়, তার মানে একদম হিমালয়ের বাইরের অংশ, তার মানে এটা কোথায়, এটা একদম দক্ষিণ দিকে, তার মানে হিমালয়ের একদম দক্ষিণ দিকে। আর দেখো পূর্বীয় পর্বত শৃঙ্গ, তাহলে পূর্বীয় পর্বত শৃঙ্গ কোথায়, এটা হচ্ছে তার মানে আমাদের উত্তর পূর্বাঞ্চল, তার মানে যে অঞ্চলটা আমাদের সেভেন সিস্টারের যে ক্ষেত্রটা আমরা আগে পড়েছিলাম মনে করে দেখো, সেই জায়গাটার কথা বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের ট্রান্স হিমালয়ের মধ্যে আমরা ফার্স্ট দেখে নেব। তাহলে প্রথমে তার মানে আছে ট্রান্স হিমালয়, তার মানে বাইরে, তার মানে কি তিব্বত থেকে চালু হয়েছে হিমালয়, তাই না, তার মানে চীন থেকে। আর শেষ হচ্ছে কোথায়, একদম আমাদের আউটার হিমালয়, মানে আমাদের সিন্ধ অঞ্চলের উপর দিকটায়, তাই না। তো সেইটা আমরা মাথায় রাখবো সেই অনুযায়ী। তাহলে দেখো ট্রান্স হিমালয়ের মধ্যে ফার্স্ট আমাদের রেঞ্জ কারাকোরাম রেঞ্জ, মেটেরিয়ালসে খেয়াল করে দেখো কারাকোরাম রেঞ্জ, এখানে কারাকোরাম রেঞ্জ কি, কারাকোরাম রেঞ্জের মধ্যে দেখো এটি আফগানিস্তান এবং চীনের সীমান্ত, তাহলে এটা আমাদের ফার্স্ট গঠন করছে যে আফগানিস্তান এবং চীনের সীমান্ত এটা কাজ করছে। তার মানে আমি খানিকটা আগে যে বললাম তোমাদের যে এটা দেখো একদম বাইরের, তো আফগানিস্তান আমাদের বাইরের, চীনও কিন্তু আমাদের বাইরে, তাই না। তো সেই অনুযায়ী তাহলে ঠিকই আছে এখান থেকে। এখান থেকে দেখো এটা আছে এখানে কেটু বা মাউন্ট এভারেস্ট, এটা কিন্তু এখানে সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হচ্ছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের ভারতের মধ্যে কিন্তু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নেই, আমাদের কি তাহলে কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ছে যেটা কেচু, আর আমাদের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তাই না। তো সেইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে দুটো জিনিস। তাহলে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে দ্বিতীয় হিমালয়ের, আর আমাদের ভারতের হচ্ছে কি প্রথম হয়ে যাচ্ছে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে এখান থেকে। আচ্ছা, এরপরের যে রেঞ্জ দেখো লাদাখ রেঞ্জ, লাদাখ রেঞ্জ থেকে আমাদের প্রায় কোশ্চেন আসে। দেখো এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা আমরা দিয়ে দিয়েছি এখানে, যেখানে সোমেরিয়া এই হ্রদটা আমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন প্রচুরবার এসছে। আর তারপরে জাস্কার রেঞ্জ, জাস্কার রেঞ্জ সম্পর্কে আরেকটা জিনিস এখান থেকে আমরা দেখে নেবো যে এরকম অবস্থান আসে যে লাদাখ রেঞ্জ কোন দুটো এর মাঝখানে আছে, রেঞ্জের মাঝে আছে, তাহলে একটা কি হবে কারাকোরাম রেঞ্জ, আর একটা হচ্ছে জাস্কার রেঞ্জ, এটাও আসে আমাদের কোশ্চেন। আবার যদি বলে যে একদম বাইরের তম রেঞ্জ কোনটা হিমালয়, তাহলে কি হবে কারাকোরাম রেঞ্জ। আবার যদি বলে যে একদম দক্ষিণতম রেঞ্জ কোনটা, তাহলে কি হবে জাস্কার রেঞ্জ। তাহলে দেখো ঘুরে ফিরে তোমাদের এসএসসির জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আমাদের বারবার কিন্তু আসে এখান থেকে, তাই না। তো সেই জিনিসগুলো এই রেঞ্জগুলো থেকে তেমন আর সাধারণ কোশ্চেন এইগুলোই ঘুরে ফিরে আসছে যেটুকু বললাম। এরপরে দেখো গ্রেট হিমালয়, গ্রেট হিমালয়, তো এখান থেকে যে পার্ট পার্ট যে কোশ্চেনগুলো তোমাদের বলা হয়েছে এখান থেকে দেখো এটার নাম কি হিমাদ্রি বলছে এখানে, হিমাদ্রি। তাহলে হিমাদ্রি শব্দের মানে কি হিমযোগ অদ্রি, আসলে হিমযোগ অদ্রি, তাহলে অদ্রি কি অদ্রি, তাহলে বরফের আঁচল আসলে, তার মানে সবসময় কি এখানে বরফ দ্বারা ঘেরা থাকে, এই জন্য এর নাম হিমাদ্রি অঞ্চল বলা হচ্ছে। তো সেই অনুযায়ী এরপরে দেখবে মিডিল হিমালয় বা হিমাচল, তার নাম কি হিমাচল, মানে হিমযোগ আচল, তার মানে উপর থেকে যদি দেখবি উপর থেকে নিচের দিকে যখন মানুষের শাড়ি পরা থাকে সেটা কি নিচের দিকে কেমন হালকা ভাবে ঢালু হয়ে যায়, তো হিমালয়ের এই মাঝখানের অংশটা ঠিক তেমনই ঢালু মনে হয়, এবং এটা কি বরফে ঢাকা, তাহলে ঢালু এবং সাদা, সেই জন্য একে বলে হিমাচল, হিমযোগ আচল মানে বরফের আচল। তাহলে এখানে হিমের ঘেরা আর এখানে হিমের আঁচল, এই দুটো পার্থক্য আমাদের লাগে এখান থেকে। আর শিবালিক, মানে শিবালিকে কি বলছে না, এই দুটো ক্ষেত্র থেকে কিন্তু আমাদের হিমালয় যে ভগ্নাবশেষ বা তার ধ্বংসাবশেষ বা সেখানের যে বিভিন্ন ধরনের নুড়ি কাঁকড় বালি পাথর, সেইগুলো কি ক্ষয়ে ক্ষয়ে এসে এই জায়গাটায় জমাট হয়ে শিবালিক বা আউটার ক্ষেত্র তৈরি করেছে, এই জন্য এর নাম দেখো আউটার দিয়েছে। এবং তোমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এই জায়গাটা কিন্তু সব থেকে উন্নত জায়গা, কেন উন্নত জায়গা না, এখানে কি তুলনায় ওপরের দুটোর তুলনায় বা ওপরের তিনটেও আমরা বলতে পারি তার তুলনায় এখানে বরফও তেমন নেই, এখানে কি পাথুরের জায়গাও নেই, এই জায়গায় কি মূলত ক্ষয়িষ্ণু জায়গা আছে। তোমরা জানো যেখানে এই মাটির তুলনায় নরম হবে, তুলনায় ক্ষয়িষ্ণু হবে, টেম্পারেচার ঠিক থাকবে, সেই জায়গায় চাষবাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কৃষিকাজ সুবিধা হবে। এই জন্য এই শিবালিকের বাইরের অংশে এখানে যে সমভূমিটা তৈরি হয়েছে সেই জায়গাটাকে আমরা দুটো নাম দিয়েছি, একটা হচ্ছে দুন আর একটা হচ্ছে ডুয়ার্স। তোমরা জানো সবাই একটা হচ্ছে দুন আর একটা হচ্ছে ডুয়ার্স। তাহলে ডুয়ার্স, ডুয়ার্স এখানে তোমরা খেয়াল করে দেখো এই জায়গাটা দুন আর ডুয়ার্স, তার মানে আমাদের ঠিক এই দেরাদুন, যদি বলে সব থেকে বড় দুন কোনটা, তাহলে দেরাদুন, এই নামটাও তোমরা জানো সবাই দেরাদুন, দেরাদুন। আর যদি বলে ডুয়ার্স, ডুয়ার্স কোথায় আছে আমরা সবাই জানি আসামের দিকে ডুয়ার্স, তার মানে দেখো দেরাদুনেও উন্নত জায়গা, তাই না, চা চাষের ক্ষেত্রের জন্য, ডুয়ার্সেও কি চা চাষের জন্য উন্নত জায়গা, তো সেইটা আমরা মাথায় রাখবো এখান থেকে। খেয়াল করে দেখো এখান থেকে আর আমাদের তেমন কিছু নেই আমাদের এখানে। এইবার যদি এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে এখানে গিরিপথ গুলো কি, তাহলে দেখো এখানে জজিলা গিরিপথ, তাই না, আর খেয়াল করে দেখো বারলাচা গিরিপথ, এইগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ, বারবার ঘুরে ফিরে আমাদের আসে। আর এই যে জায়গাটির পরে দেখো পূর্ববঙ্গ পর্বত শৃঙ্গ, এই জায়গাটা আমরা সবাই জানি, এখানে খেয়াল করে দেখো এখানে এখানে আমাদের তোমরা খেয়াল করে দেখবে আমাদের ভূগোলের এরকম একটা তথ্য আছে যে হিমালয় পশ্চিম থেকে
বিস্তার লাভ করে পূর্ব পর্যন্ত গেছে, কিন্তু তারপরে আবার অর্থাৎ অরুণাচল প্রদেশ পর্যন্ত গেছে। পূর্ব পর্যন্ত যদি বলে জানবো আমরা অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের কোন জায়গা? নামচা বারোয়া। এই না, এটা আমরা মনে করে দেখো, আমরা যখন নদী পড়েছিলাম সেই সময় আমরা আলোচনা করেছিলাম নামচা বারোয়া। তো নামচা বারোয়া থেকে মানে এক কথা অরুণাচল প্রদেশ পর্যন্ত যাওয়ার পরে আবার হিমালয় দক্ষিণ দিকে কিছুটা বিস্তার লাভ করেছে, সেই জন্য এখানে কতগুলো পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে সেই তার নামগুলো আমি মেটেরিয়ালসে তুলে দিয়েছি। এগুলো গুরুত্বপূর্ণ আমাদের এনসিইআরটি অনুযায়ী, ভূগোল অনুযায়ী কিন্তু আমরা পুরো দেখবো না, আমরা এনসিইআরটির বেস অনুযায়ী দেখবো। তো সেখান থেকে দেখো ফার্স্ট হচ্ছে আমাদের পাটকাই বুম, তাই না? পাটকাই বুম একদম এটা কি, এটা হচ্ছে উত্তরতম রেঞ্জ। এটা একদম কোথায়? পূর্বাঞ্চলের উত্তরতম রেঞ্জ। মানে আমরা যদি যে সেভেন সিস্টারের যে মানে উত্তর অঞ্চল দেখি তার একদম উত্তরে হচ্ছে পাটকাই বুম আছে। তারপরে দেখো এখানে নাগা হিলস। নাগা হিলস কোথায়? তার মানে আরেকটু নিচে, তার মানে নাগাল্যান্ডে, তাই না? নাগাল্যান্ডে নাগা হিলস আছে। তার ঠিক পরে কি আছে? মিজোরাম, তাই না? তার ঠিক পরে মিজোরাম আসলে সবার লাস্টে আছে। তার উপরে কি আছে? তার উপরে আছে মণিপুর। তাহলে প্রথমে আমরা দেখবো কি, দেখো পাটকাই বুম, তারপরে নাগা হিলস, তারপরে মিজোরামের কি, তারপরে মিজোরামের যে হিলসটা আছে তার নাম হচ্ছে লুসাই, আর তার ঠিক উপরে আছে মণিপুর হিলস, মণিপুর। তো এইটা আমাদের পরীক্ষায় আসে। প্রথমে হচ্ছে পাটকাই বুম, তারপরে হচ্ছে কি বললাম, এটা মাথা করে দাও, নাগা হিলস, তারপরে কি বললাম মণিপুর হিলস, তারপরে হচ্ছে মিজোরাম হিলস বা লুসাই হিলস। এই চারটে এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এইটুকু আমরা মাথায় রাখবো এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের আরেকটা যদি কোশ্চেন আসে এখান থেকে, আমাদের যে ফার্স্ট যে জায়গাটা তোমাদের বলছিলাম, একটু মেটেরিয়ালসে নোট করে নাও সবাই, যে দেখো এখানে যে ট্রান্স হিমালয় না, গ্রেট হিমালয় কোন কোন রাজ্য বা কোন কোন দেশের মধ্যে আছে? তাহলে গ্রেট হিমালয় আমরা কি বলবো? 1 নম্বর ভারত লিখে নাও, তারপর 2 নম্বর হচ্ছে নেপাল, 3 নম্বর হচ্ছে ভুটান, চীন। এই কটা দেশের মধ্যে বিস্তার লাভ করেছে। এবং রাজ্য যদি বলে তাহলে জম্মু কাশ্মীর আর অরুণাচল প্রদেশ গ্রেট হিমালয়ের অংশ হিসেবে পড়ে আছে, ঠিক আছে? আর যদি বলে মিডিল বা ইনার হিমালয়, ইনার হিমালয় কোথায়? না লাদাখ। একটু নোট করো, এগুলো কিন্তু কোশ্চেন আসে আমাদের। লাদাখ, তারপরে হিমাচল প্রদেশ, তারপরে সিকিম, তারপরে উত্তরাখণ্ড। আসলে উত্তরাখণ্ড আগে হবে, তারপরে এদিকটা সিকিম চলে যাচ্ছে, তারপরে উত্তর পূর্বের কিছু অংশ মিডিল হিমালয়ের মধ্যে যাচ্ছে। আর যদি বলে যে একদম শিবালিক বা আউটার হিমালয়, লেখো এখানে যে প্রথমে কি আছে? প্রথমে তাহলে জম্মু কাশ্মীর অর্থাৎ ভারতের মধ্যে, দ্বিতীয় কি হচ্ছে হিমাচল প্রদেশ আসছে, আর 3 নম্বর লেখো বা উত্তরাখণ্ড, তারপরে পাঞ্জাব। এইটুকু ক্ষেত্র আমাদের চলে আসে এখান থেকে। আর বাকিটা তো যে আউট অঞ্চল যেটা বললাম অর্থাৎ পূর্বাঞ্চল, তার মধ্যে আমাদের ফার্স্ট যেটা বললাম 4টে পার্ট আছে, ওই 4টে আমরা মাথায় রাখবো। এখান থেকে আশা করছি এইটুকু কোশ্চেন আসে হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণী, ঠিক আছে? আচ্ছা, এর পরের পার্ট আমরা দেখে নেবো। আচ্ছা দেখো, এই পার্টটা থেকে আমাদের কোশ্চেন আসে যে হিমালয়কে আঞ্চলিক বিভাগ অনুযায়ী কটা ভাগে ভাগ করা যায়? তাহলে এখানে দেখো 4টে ভাগে ভাগ করা যায়। এটাও কিন্তু আমাদের একটা কোশ্চেন, এটা মাথায় রাখো, এইভাবেই কোশ্চেন আসে আমাদের। তাহলে ফার্স্ট হচ্ছে কি লেখা আছে দেখো এখানে, পাঞ্জাব হিমালয়, দ্বিতীয় হচ্ছে কুমায়ুন হিমালয়, তৃতীয় হচ্ছে নেপাল হিমালয়, 4 নম্বর হচ্ছে অসম হিমালয়। তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এই 4টে। যে পাঞ্জাব হিমালয় আগে না পাঞ্জাব হিমালয় পরে, এটাও আমাদের কোশ্চেন আসে। যে অঞ্চল অনুযায়ী কে আগে কে পরে, তার মানে যদি তোমাদের অসম দেয় তার মানে এটাও মাথায় রাখতে হবে, যদি তোমাদের কুমায়ুন দেয় এটাও মাথায় রাখতে হবে, যে অঞ্চল অনুযায়ী দ্বিতীয় কে আছে, তৃতীয় কে আছে, চতুর্থ কে আছে, প্রথম কে আছে। এটা যেন আর বারবার রিপিট করতে না হয়, কারণ আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আমাদের সিলেবাসে, তাই না? এতদিন তোমরা বুঝে গেছো কোশ্চেন প্যাটার্নটা, বারবার কোশ্চেন প্যাটার্ন একই জিনিস সব জায়গায় আমাদের আসে। তাহলে দেখো পাঞ্জাব হিমালয় আমরা যদি বলি, পাঞ্জাব হিমালয় কত কিমি? না 560 কিমি। পাঞ্জাব হিমালয় 560 কিমি, দেখো মেটেরিয়ালসে দেওয়া আছে আমাদের। আচ্ছা, দ্বিতীয় দেখো কুমায়ুন হিমালয় কত? 320 কিমি কুমায়ুন হিমালয়। আর দেখো নেপাল হিমালয় 800 কিমি, আর অসম হিমালয় 750। তার মানে যদি আমাদের কোশ্চেন দেয় যে এখান থেকেও কিন্তু আবার একই গল্প আসবে, এটা আবার যেন বলো না যে স্যার কোনটা ছোট কোনটা বড়। তাহলে এখান থেকে দেখো যদি বলে সব থেকে ছোট, তাহলে কে? দৈর্ঘ্যের দিক থেকে কুমায়ুন হিমালয়। সব থেকে বড় কে? নেপাল হিমালয়। তারপরে কে আছে? অসম হিমালয়। তারপরে কে আছে? পাঞ্জাব হিমালয়। তার মানে দ্বিতীয় আছে পাঞ্জাব হিমালয়, সব থেকে ছোট হচ্ছে কুমায়ুন হিমালয়। এটা আমাদের কোশ্চেন আসে। আচ্ছা, বিস্তারের দিক থেকে কোথা থেকে কোন নদী থেকে কোন নদী, এটা আমাদের কোশ্চেন আসে। দেখো পাঞ্জাব হচ্ছে দেখো সিন্ধু থেকে কোন নদী? না সুতলেজ, মানে শতদ্রু নদী, তাই না? দুটোই, একটা হচ্ছে মূল নদী আর একটা হচ্ছে সিন্ধুর উপনদী। আচ্ছা, কুমায়ুন হিমালয় দেখো সুতলেজ থেকে কালী নদী, তার মানে কি পর পর আসছে, তাই না? এখান থেকে কালী থেকে আবার পর পর চলে আসছে, এখান থেকে দেখো আবার একই জিনিস। তাহলে দেখো কুমায়ুন হিমালয় কোথায়? না সুতলেজ থেকে কালী পর্যন্ত। আবার দেখো কালী থেকে তিস্তা, আবার তিস্তা থেকে দেখো ব্রহ্মপুত্র, তাই না? তিস্তা থেকে ব্রহ্মপুত্র। তার মানে এই জায়গা থেকে কিন্তু আমাদের টোটাল দেখো একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্ট। এই ক্ষেত্র থেকে দেখেছো আঞ্চলিক থেকে আমাদের এটাও কিন্তু প্রচুরবার কোশ্চেন আসে।
ঠিক আছে, এবার এখান থেকে আমরা এই জায়গাটা দেখে নেবো যে পাঞ্জাব হিমালয়ের যে বাকি জায়গাগুলো একটু পয়েন্টে তোমরা খেয়াল করো, যেখান থেকে কি কাশ্মীর এবং হিমাচল হিমালয় নামেও পরিচিত। তাহলে পাঞ্জাব হিমালয় কি কাশ্মীর এবং হিমাচল হিমালয় নামে পরিচিত। এখান থেকে টুকটুক সাধারণ পয়েন্টগুলো আছে। আর এখানে যে রেঞ্জগুলো, যেমন দেখো কারাকোরাম রেঞ্জ, পীর পাঞ্জাল রেঞ্জ, লাদাখ রেঞ্জ, জাস্কার রেঞ্জ, ধৌলাধর এই অংশে অবস্থিত। যদি বলে পাঞ্জাব হিমালয়ের মধ্যে কোন কোন রেঞ্জ, তাহলে আমরা কি বলবো না কারাকোরাম রেঞ্জ, পীর পাঞ্জাল রেঞ্জ, লাদাখ রেঞ্জ, জাস্কার রেঞ্জ, ধৌলাধর রেঞ্জ। আর ধৌলাগিরি যদি বলে তাহলে অরুণাচল প্রদেশের দিকে হবে, তার মানে একটা উত্তর পূর্বাঞ্চলের দিকে। এরপর দেখো কুমায়ুন অঞ্চল। কুমায়ুন অঞ্চল কি এটা গাড়োয়াল নামেও পরিচিত। কি নামে পরিচিত? গাড়োয়াল। এটাও আমাদের পরীক্ষায় আসে যে গাড়োয়াল হিমালয় নামে কোন ক্ষেত্রটা পরিচিত। তাহলে এটা কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। গাড়োয়াল কোথায়? পাহাড় একটা উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা, এখান থেকে দেখো যেখানে কি এই অঞ্চলের মধ্যে যে বিখ্যাত যে এগুলো আছে শিখরগুলো, সেগুলোর নাম কি? নন্দা দেবী। দেখো এটা আমাদের প্রচুরবার পরীক্ষায় আসছে। ত্রিশূল, এটাও পরীক্ষায় আসছে। কেদারনাথ, তাহলে কেদারনাথ যখনই আসবে জানবে। বদ্রীনাথও অবশ্যই আসবে। দেখো তাই আছে এখানে। কামেট, মেটেরিয়ালসে খেয়াল করে দেখো কামেট আমাদের প্রচুরবার পরীক্ষায় এসছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো আরেকটা যদি বলে, এখান থেকে দেখো নৈনিতাল। নৈনিতাল, এইটা যে নৈনিতাল কোন রেঞ্জের মধ্যে অবস্থান করছে, এটা আমাদের প্রচুরবার এসছে। নৈনিতাল মানে কোথায় আমরা কি জানি? উত্তরাখণ্ড, আসলে দেরাদুন, তাই তো, এই অঞ্চলের মধ্যে। আচ্ছা, আরেকটা দেখো এখানে আলমোড়া, এটাও কিন্তু এখান থেকে আমাদের কোশ্চেনে অনেকবার এসছে। দ্বিতীয় দেখো নেপাল হিমালয় যদি বলে যে নেপাল হিমালয়, তাহলে নেপাল হিমালয়ের কি? নেপাল হিমালয়ের মধ্যে নদী তো আমরা দেখেই নিয়েছি যে কালী থেকে তিস্তা, তাই না? এবার এখান থেকে খেয়াল করে দেখো এর মধ্যে কোন কোন শিখর আছে। শিখরগুলোর মধ্যে আমাদের দেখো মাউন্ট এভারেস্ট, এটা সর্বোচ্চ, এটা আমরা আগেই পড়েছি। দ্বিতীয় দেখো কাঞ্চনজঙ্ঘা, তোমাদের বললাম যে ভারতের মধ্যে, তাই না? এই দুটো কিন্তু এখান থেকে প্রচুরবার আমাদের পরীক্ষা আসছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 3 নাম্বার দেখো ধৌলাগিরি, খানিকটা আগেই তোমাদের বললাম যে এটা আসে এখান থেকে, ওটা ধৌলাধর এর আগেরটাতে, আর এখানে কুমায়ুনের মধ্যে, আর এখানে হচ্ছে কি ধৌলাগিরি। ধৌলাধর আর ধৌলাগিরি মনে করে দাগ মারতে হবে, ভুল মারা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এবং যদি বলে যে কাঠমান্ডু উপত্যকা, তো যেই কাঠমান্ডু বলবে আমরা তো বলতেই হবে না যে কোন জায়গাটা, মানে নেপাল হিমালয়। কেন? কারণ কাঠমান্ডু কাঠমান্ডু কার রাজধানী? নেপালের রাজধানী। তো এটা সাধারণ একটা বিষয়, গুলিয়ে ফেললে হবে না, কমন সেন্স ব্যবহার করতে হবে আমাদের এখানে, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে কমন সেন্স যদি ব্যবহার না করি তাহলে কি এখানের এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু আমরা যেটা এখানে তোমরা লিখে দিয়েছি, দেখো এই প্যাটার্নটা যদি ভুলে যাও তাহলে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন, দেখো 4টে, 4এ 8টা, 4এ 12টা, তাই না? এই 12টা কোশ্চেন প্লাস এই একটা 13টা কোশ্চেন এখান থেকে কিন্তু আমাদের এসএসসি তে প্রচুরবার এসছে। শুধু এসএসসি নয়, পিএসসি তো অনেকবার এসছে, তো এটা তোমরা খেয়াল রাখবে। আর লাস্ট যেটা দেখো অসম হিমালয়। অসম হিমালয়ের মধ্যে বুঝতেই পারছো আসাম হিমালয়ের মধ্যে কি কি আছে, তার মানে একদম লাস্ট পর্যন্ত যেটা 7 সিস্টার আমরা আগে দেখেছি তার সমস্ত পার্টটাই, বা খানিকটা আগে যে তোমরা যে বললে পাটকাই বুম, তাই না, সেটাও আছে এখানে। মানে ওই অঞ্চলের দিকটা, তার মানে নাগা হিলস, তার মানে কি মিজোরাম, মণিপুর, সব ক্ষেত্রগুলো, পাহাড়গুলো যেগুলো আমরা বললাম সেগুলো সবই কিন্তু এই ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে। তো সেইটা আমরা মাথায় রাখবো এই জায়গাটা। আরেকটা এখান থেকে একটা কোশ্চেন আছে, দেখো যে লাস্ট পয়েন্টে দেখো আসাম হিমালয় নামচা বারোয়া। তো আমি তোমাদের খানিকটা আগে কি বললাম যে নামচা বারোয়া, তো নামচা বারোয়া কোথায়? অরুণাচল প্রদেশ। তো সেটাই তো তোমাদের বললাম যে এক কথায় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবগুলোই এখানে, এক কথায় আগে এই বিষয়গুলো আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। তো এইটুকু তোমরা খেয়াল করে দেখো এখান থেকে, যদি এখান থেকে একটা অংশ দেয় যে গুরুত্বপূর্ণ শিখর কোনটা, কি হবে? তাহলে নামচা বারোয়া হবে, এবং এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্লাস সর্বোচ্চ। দ্বিতীয় দেখো এখানে কঙ্গত, আরেকটা কি নিউগি কাংসাং, আরেকটা কি আছে কুল্লু, আরেকটা কি আছে কাঙ্গরি, একটা আছে চামোলার, কাঙ্গরি, চামোলার, কুল্লু, আর কি আছে দেখো নিউগি কাংসাং, আরেকটা আছে কেঙ্গত। তো এই কটা এখান থেকে আমাদের আঞ্চলিক বিভাগ থেকে ঘুরে ফিরে এই কোশ্চেন গুলো আসে আমাদের, ঠিক আছে। আচ্ছা, চলো এইটুকু থাকলে আবার নেক্সট আরেকটা পার্ট দেখে নিই আমরা, কারণ এখানে পার্ট ওয়াইজ কোশ্চেন আমাদের হয়। খেয়াল করে দেখো এতক্ষণ আমরা যে পার্টগুলো পড়লাম এই পার্টগুলো কিন্তু মূল আমাদের। এইবার অনেক অনেক বইতে বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের সামনে উঠে আসে, ছেলে মেয়েদের ধারণা যে ওই প্যাটার্নগুলো আমাদের পড়ানো হলো না। আসলে খেয়াল করে দেখো সেই অনুযায়ী আমরা কিন্তু এই লাস্ট পার্টটা আলোচনা করছি, এর মধ্যে তেমন কোনো বিষয় আসলে নেই। দেখো এখানে আমরা কি লিখেছি, হিমালয় পর্বতমালা 3টি সমান্তরাল পর্বতের সমন্বয়। তো ঘুরে ফিরে পর্বতের সমন্বয় বোঝে, তাহলে ঘুরে ফিরে কি যেটাই আগে সমান্তরাল আগে ছিল, এখান থেকে দেখো তো খালি ট্রান্সটা বাদ গেছে। দেখো এখানে হিমাদ্রি, তো হিমাদ্রি আগে আমরা ব্যাখ্যা করেছি হিমযোগ অদ্রি, তাই না, অর্থাৎ সম্পূর্ণ বরফে ঢাকা বলে এর নাম হিমাদ্রি। এখানে সর্বোচ্চ সঙ্গে মাউন্ট এভারেস্ট, তারপর দেখো কাঞ্চনজঙ্ঘা, তো এগুলো আমরা আলোচনা করেছি কিন্তু। আচ্ছা, এইবার হিমালয়কে নেপালে কি নাম? সাগর মাথা,
এইটা আমাদের পরীক্ষায় আসে। আর দেখো চীনে কি চোমোলাংমো, চীনে কি নাম চোমোলাংমো, এটাও আমাদের পরীক্ষায় আসে। এরপর দেখো হিমাচল, এটাও তোমাদের সামনে আমি খানিকটা আগে ব্যাখ্যা করলাম, অর্থাৎ যখন আমরা সমান্তরাল পর্বত শ্রেণী যে 5টা ভাগে ভাগ করেছিলাম সেখানে। তো দেখো পীর পাঞ্জাল হচ্ছে তার প্রধান, নাগাটিকা এটাও প্রধান, মসৌরি এই অঞ্চলের মধ্যে আছে। তারপরে দেখো আউটার, এটা আমরা শিবালিক মানে আউটার হিমালয় পড়েছিলাম তাই না। তো দেখো এখানে মিশামি পাহাড়, তারপরে দেখো জম্মু পাহাড় আছে এখানে, এইগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের আসে। এরপরে দেখো অনেকে আবার এরকম কোশ্চেন দেয় যে স্যার বা অমুক বইতে আছে পূর্ব পশ্চিমে ভাগ করা হয়েছে। তো পূর্ব পশ্চিমে আসলে দেখো ভাগ বিভিন্ন ভূবিদ বা ভূতাত্ত্বিকরা বিভিন্ন রকম ভাবে হিমালয়কে ভাগ করেছে, এই নিয়ে মাথা ঘামালে আমাদের হবে না। তবু আমার তোমাদের এই যে কনফিউশন গুলো দূর করে দেওয়ার জন্য আমিও কিন্তু এখানে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। দেখো এখানে এক নম্বর দেখো পশ্চিম হিমালয়, তার মানে কি একদম যেটা আমাদের ভারতের পশ্চিম অঞ্চল সেই দিকটায়। এর মধ্যে কি আছে নাঙ্গা পর্বত, এটা কোন অঞ্চল থেকে না কালী নদী, কালী নদী পর্যন্ত এর বিস্তার হচ্ছে। পশ্চিম হিমালয় দেখো কাশ্মীর পাঞ্জাব হুমায়ুন হিমালয় এর মধ্যে অবস্থান করছে। দ্বিতীয় দেখো এখানে মধ্য হিমালয়, তো মধ্য হিমালয় সবসময় জানবে নেপাল হবে, দেখো নেপাল লেখা আছে এখানে তাই না। তা নেপাল হিমালয় এখানে কি মাউন্ট এভারেস্ট, এর পূর্ব নাম কি পিক 15 তাই না। দেখো তো এটা পূর্ব নাম বলছে, এটা আমাদের পরীক্ষায় আসে, যেটা হাইলাইট করলাম এটা খেয়াল করো, হাইলাইট গুলো খেয়াল করবে সবসময়। আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে পূর্ব হিমালয়, তো পূর্ব হিমালয় বলতে আবারও সেই উত্তর পূর্ব বা ওখানে কি ছিল আমাদের পূর্বাঞ্চল, একই জিনিস ঘুরে ফিরে বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে দিচ্ছে। তো দেখো পূর্ব হিমালয় সিঙ্গালীলা পর্বত, ঘুরে ফিরে কি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ, তো একই জিনিস এখানে, নতুন কিছুই কিন্তু এই দুটো পার্টে আমরা আলোচনা করলাম না। এই লাস্ট পার্টটা জানবে আমরা পূর্বের যে পার্টগুলো আলোচনা করেছি, অর্থাৎ হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণী হিসেবে যে 5টা ভাগ সেখানে, আর অঞ্চল অনুযায়ী যে 4টে ভাগ সেখানে তাই না। দেখো নতুন কিচ্ছু নেই, এই মানেগুলো আমরা কিন্তু ওখানে বলে দিয়েছি। তবুও যদি তোমাদের এই প্যাটার্নে কোশ্চেন আসে সেটাও এই অ্যান্সার গুলোর এর মধ্যেই দেবে, এর বাইরে দেবে না এখান থেকে। আর এই প্যাটার্নে আসলে এর মধ্যেই দেবে, অর্থাৎ পূর্ব পশ্চিম, তার মানে ঘুরে ফিরে এক কথায় সমান্তরাল এবং আঞ্চলিকের মধ্যেই এই দুটো পার্ট পড়ে যাচ্ছে। খালি ভূতাত্ত্বিক বা ভূবিদদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এরা এরকম সাজিয়েছে। তো ঠিক আছে, এই টোটাল গেল আমাদের হিমালয়, এইটুকু তোমরা একটু ভালোভাবে দেখো, আর যেখানে ডাউট থাকবে অবশ্যই বলবে। থ্যাংক ইউ।